নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেতো শাকের ঘন্ট। আর এটা আমি নিরামিষভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি আলু বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি কিছু মাসকালের বড়ি, আর আগে থেকে শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। শীতকালে কিন্তু এই শাকগুলো মাঠের মধ্যে প্রচুর পাওয়া যায়, সর্ষে বাড়ি কিংবা গম বাড়িতে। তো আমি ওগুলো আগে থেকেই তুলে এনেছি, খেতে তো ভীষণ ভালো লাগে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে মাসকালের বড়িগুলো ধুয়ে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাসকালের বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। মাসকালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এই মাসকালের বড়িগুলো খেতে কিন্তু ভীষণ ভালো। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সরিষার তেল, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো একটুখানি ভাজা ভাজা হবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 চামচের মতো 5 ফোড়ন। ফোড়নটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে ওর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর ওখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ লবণ দিয়ে ভালো করে সব কিছু কিন্তু ভেজে নেব। আর এইভাবে ভেজে করলে শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইদিকে আলু আর বেগুনগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটুখানি আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি আমি, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এরপর কুচি করে কেটে রাখা বেতো শাকগুলো দিয়ে দিলাম। আর এই শাকগুলো এতটাই জ্বালা কি বলবো বন্ধুরা, প্রচুর জল বের হয় শাক থেকে, আর খেতে তো ভীষণ ভালো লাগে শাকগুলো। বেতো শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি। আর নাড়াচাড়া করার পর কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর শাক থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে আসবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। আর শাকের মধ্যে কিন্তু আমি একটু কোনো জল দিইনি, প্রচুর জল বের হয়েছে শাক থেকে। এরপর ভেঙে রাখা মাসকালের বড়িগুলো দিয়ে দিলাম, তাহলে শাকের সঙ্গে সেদ্ধ হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। মাসকালের বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিয়েছি আমি। আর এদিকে কিন্তু শাকটা অল্প একটু হয়ে গেছে, আর আলু বেগুন সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই শাকটা গরম গরম খেতে তো ভীষণ ভালো লাগে। নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা আমি নিরামিষ করছি, আপনারা কিন্তু এটা যে কোনো চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়েও করতে পারেন, তবে নিরামিষটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শাকটা আমার হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এরকম শুকনো শুকনো শাক কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, কিংবা মুসুর ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো বেতো শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। নমস্কার।